তো বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদের ভিয়ান আর মেঘা নামের একটি বিবাহিত কাপলকে দেখানো হয়, যারা রাতের বেলায় বাড়ি থেকে বাড়ি ফিরছিল। বাড়িতে ঢুকে ডিয়ান মেঘাকে বলে আজ পার্টিটা সেই ছিল। তখন মেঘা বলে, হ্যাঁ, আমি আজকে পার্টিতে অনেক মজা করেছি আর আমার ওখানের মিউজিকটা অনেক পছন্দ হয়েছে। তারপর ভিয়ান বলে আমাদের চিল মারার জন্য এরকম পার্টিতে মাঝে মধ্যে যাওয়া উচিত। এরপর মেঘার ভিয়ান বেডের উপরে গিয়ে ইন্টিমেট হতে লাগে, কিন্তু ভিয়ান মেঘার সাথে ইন্টিমেট হতে কোনো ইন্টারেস্টই ছিল না। তখন মেঘা বলে, কেন, কি হয়েছে, কোনো প্রবলেম? তখন ভিয়ান বলে যে না, আজ এমনি আমার মুড হচ্ছে না। মেঘা এটা শুনে রেগে বলে, আমরা লাস্ট কবে সেক্স করেছিলাম? তখন ভিয়ান বলে, এই তো ধরে নাও 1 মাস আগে। মেঘার এটা শুনে তার রাগ আরো বেড়ে যায়, আর সে বলে 1 মাস আগে না, আমরা 2 মাস ধরে কোনো সেক্সই করিনি। আর এই কারণে তাদের মধ্যে অনেক ঝামেলাও হতে শুরু করে। কিছুক্ষণ পরে ভিয়ান ওখান থেকে চলে যায় আর মেঘা ওখানেই শুয়ে পড়ে। তারপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে মেঘা আর ভিয়ান বসেছিল। সেখানে মেঘা ভিয়ানকে বলছিল যে আমি একজনকে লাইক করি। তখন ভিয়ান বলে যে কে সেই ব্যক্তি? এটা শুনে মেঘা বলে আমার অফিসের একটা ছেলে, তার নাম হলো নিথিন, আর আমরা একে অপরকে কিস করার সাথে সাথে সেক্সও করেছি। এটা শুনে ভিয়ান রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তখন মেঘা তার পিছন পিছন যেতে লাগে। তখন ভিয়ান তাকে বলে, তুমি যে লোকটির সাথে ঘাপাঘাপ করছো সেই লোকটিকে আমি দেখতে চাই। তখন মেঘা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাল রাতেই তাকে ডেকে নেব। তারপর আমাদের সেই রাতের সিন দেখানো হয়, যেখানে ওই লোকটি এসেছিল, যার নাম ছিল নিতিন। নিতিন আর ভিয়ান কথা বলছিল, যেখানে মেঘাও ছিল। তখন ভিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো? তখন নিতিন বলে, আমি মেঘার সাথে একই অফিসে কাজ করি। তারপর ভিয়ান তাকে বলে, তুমি মদ খেতে পছন্দ করো? এটা শুনে নিতিন প্রথমে তো একটু না না করছিল, কিন্তু সে পরে মদ খেতে রাজি হয়ে যায়। মেঘা তখন 1 বোতল মদ নিয়ে আসে আর প্যাক বানিয়ে খেতে লাগে। কিছুক্ষণ পর ভিয়ান যখন বাইরে চলে যায়, তখন মেঘা নিতিনের কাছে গিয়ে বসে আর মদ খেতে লাগে। বেশি মদ খাওয়ার কারণে তারা ওখানে বসে ঘাপাঘাপ করতে শুরু করে। কিছুক্ষণ পর ভিয়ান এটা দেখে তার মনে একদম ভেঙে যায় আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের দিন ভিয়ান মেঘাকে বলে, আমিও তাহলে বাড়িতে অন্য মেয়েদের নিয়ে এসে তাদের সাথে ঘাপাঘাপ করব। তখন মেঘা বলে যে কেন তুমি এরকম করবে? ভিয়ান এটা শুনে রেগে যায় আর সে বলে, তুমি আমার সামনে অন্য ছেলের সাথে সেক্স করতে পারবা, কিন্তু আমি করলেই দোষ। আসলে ভিয়ান তার মনে যতটা ব্যথা পেয়েছিল, সে ততটাই ব্যথা মেঘাকে দিতে চাইছিল। মেঘা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। কিছুক্ষণ পরে ভিয়ান তার কথা মতো একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। মেয়েটির বয়স ছিল 19 বছর আর মেয়েটির নাম ছিল নিশা। কিছুক্ষণ পর মেঘাও সেখানে চলে আসে আর নিশার সাথে কথা বলতে লাগে। মেঘা নিশাকে বলে, আমি ভিয়ানের ওয়াইফ আর আমি ভিয়ানকে খুব ভালোবাসি। মেঘার এইসব কথার পিছনে একটা কারণ ছিল, আসলে সে চাইতো না তার সামনে ভিয়ান কোনো মেয়ের সাথে গাপাগাপ করুক। এরপর ভিয়ান উঠে নিশার কাছে গিয়ে বসে আর তাকে কিস করতে লাগে। নিশার ভিয়ানকে একসাথে কিস করতে দেখে মেঘার একটু জেলাস ফিল হয় আর সে তাদের ধরে আলাদা করে দেয়। এরপর ভিয়ান বলে, তুমি কি পেয়েছো? তুমি আমাকে কারোর সাথে সেক্স করতে দেবে না, আবার তুমি অন্য কারোর সাথে সেক্স করবা। তখন মেঘা বলে, এটা আমার ইচ্ছা যে আমি কার সাথে সেক্স করব আর কার সাথে করব না। এই কথা শুনে ভিয়ান রেগে যায় এবং তাদের মধ্যে আবার ঝামেলা হতে শুরু করে। তাদের ঝামেলা দেখে নেশা কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের দিন ভিয়ান যখন বাড়িতে বসে সিগারেট খাচ্ছিল, তখন হঠাৎ তার দরজায় কে যেন একটা নক করে। ভিয়ান দরজা খুললে দেখে সে আর কেউ না, সে হলো তার প্রতিবেশী। ভিয়ানের প্রতিবেশী তাকে বলে, কি হয়েছে, তোমাদের বাড়িতে তোমরা এত ঝামেলা করছো কেন? এটা শুনে ভিয়ান একটু রেগে যায় আর সে তার প্রতিবেশীকে ঘরে ডেকে এনে বলে, তুমি জানো না আমাদের বাড়িতে এত ঝামেলা হচ্ছে কেন? শোনো তাহলে, আমার বউ অন্য একটা ছেলের সাথে ঘাপাঘাপ করে, তাই আমি আমার বউয়ের সাথে এত ঝামেলা করছি। এটা শুনে ভিয়ানের প্রতিবেশী বলে, আমার মনে হয় তোমার বউ তোমাকে এখন আর ভালোবাসে না, তোমাদের মধ্যে এখন সব শেষ হয়ে গেছে। তখন ভিয়ান বলে, আমার বউ এখন বাড়িতে নেই, সে এখন কাজে গেছে, তাই তুমি এখন আমাকে একটু বুদ্ধি দাও। তখন ভিয়ান তার প্রতিবেশীকে বলে, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? তখন তার প্রতিবেশী বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও তোমার বউকে ছেড়ে দিতাম।
নয়তো তোমার বউকে মেরে ফেলতাম। এটা শুনে প্রথমবার ভিয়ানের মনে তার বউকে মারার কথা আসে। তারপর আমাদের মেঘার ভিয়ানকে দেখানো হয়। মেঘা তার অফিসের কাজ শেষ করে বাড়ি এসে ভিয়ানের সাথে কথা বলছিল। ভিয়ান তাকে বলছিল, অনেকদিন তো হয়েই গেল, আমরা একসাথে খাবার খাই না। এটা শুনে মেঘা বলে, তোমাকে আজ কেমন জানি একটু অন্যরকম লাগছে। ভিয়ান তার কথায় হেসে ওঠে। আসলে তার হাসির পিছনেই তার শয়তানি লুকিয়েছিল। তারপর তারা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন ভিয়ান বলে, আজ খাবারটা অনেক টেস্টি। এটা শুনে মেঘা বলে, হ্যাঁ সত্যিই তো। তারপর তারা খাবার শেষ করে হাত মুখ ধুয়ে বিছানায় উঠে পড়ে। তখন ভিয়ান বলে, তোমাকে অনেক ভালোবাসি। তখন মেঘাও তাকে সেম কথা বলে। এরপর একে অপরকে গুড নাইট বলে শুয়ে পড়ে। খানিকক্ষণ পরে মেঘা যখন ঘুমিয়ে পড়ে তখন ভিয়ান উঠে বাথরুমের দিকে যেতে লাগে। আসলে ভিয়ান তো ঘুমানোর নাটক করছিল। সে এরপর বাথরুম থেকে একটা স্টিলের বালতি নিয়ে এসে মেঘার মাথায় বালতি দিয়ে আঘাত করে তাকে মেরে দেয়। ওই যে তার প্রতিবেশী বলেছিল না যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তোমার বউকে ছেড়ে দিতাম, না হলে মেরে দিতাম। ভিয়ানের 2 নম্বর অপশনটা ভালো লেগেছিল, তাই সে তার বউকে সত্যিই মেরে দেয়।